المقرب عندك يوم القيامة الحمد لله আল্লাহ তাআলার লাখ শুকরিয়া। আজকে মৌসুমী আলোচনা। আমরা এখন যেই মাসে আছি, আরবি মাস, সেই মাসটি হলো রজব মাস, অর্থাৎ রমজান খুবই সন্নিকটে। আর মাত্র 2 মাসের চেয়েও খুবই কম সময় রমজানের বাকি। সেই হিসাবে রজব মাস নিয়ে কিছু আলোচনা, আর বছরের শেষ ইংরেজি মাস, ইংরেজি বছর হিসেবে ডিসেম্বর শেষ মাস। তো এই বিষয়ে 31st নাইট নিয়ে কিছু আলোচনা। রজব মাস, শাবান, রমজান, খুবই অল্প সময়, 1 মাস আর হয়তো 24-25 দিন আছে আমাদের রমজান আসতে। এই রজব মাস আল্লাহ তাআলার কাছে একটি সম্মানিত মাস। আল্লাহ তাআলা 4টি মাসকে বিশেষভাবে মর্যাদা প্রদান করেছেন, সম্মানিত করেছেন। তন্মধ্যে রজব মাস একটি মাস। আল্লাহ তাআলা সূরা তাওবার মধ্যে বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। আল্লাহ তাআলার কাছে মাসের গণনা হলো 12 মাস হিসেবে গণ্য। আমরা যেমন 12 মাসে গণ্য করি, আল্লাহ তাআলার কাছেও এরকম মাস হিসেবে 12টি মাস। কখন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যখন থেকেই আল্লাহ আসমান জমিনকে সৃষ্টি করেছেন তখন থেকেই এই 12টি মাস চলে আসছে। এরপর আল্লাহ বলেন, মিনহা আরবাআতুন হুরুম। এই 12 মাসের মাঝে 4টি মাস হলো সম্মানিত মাস, বিশেষ মর্যাদাপূর্ণ মাস। সেই 4টি মাস কোনটি? এখানে কোরআনে কারিমে বর্ণনা নেই, হাদিসের মধ্যে আসছে। একটি হলো রজব, আর 3টি হলো লাগাতার শাওয়াল, জিলকাদ, জিলহজ। রমজানের পর যে 3 মাস আসে, সেই 3 মাস এবং এই রজব মাস, এই 4টি মাস হলো সম্মানিত মাস। তো আল্লাহ তাআলা এই রজব মাসকে যে সম্মানিত করেছেন, তো এখানে আমাদের কি করতে হবে, কি বাদ দিতে হবে, কি ছাড়তে হবে? আল্লাহ বলেন, যালিকাদ দীনুল কাইয়্যিম ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই রজব মাসে এবং সম্মানিত যে 4টি মাস আছে, এই মাসগুলোতে তোমরা জুলুম করিও না, নিজের উপর জুলুম করবে না। কোনো ধরনের, কোনো প্রকারের জুলুম করা যাবে না। জুলুমের অর্থ কোরআন হাদিসে 3 অর্থে জুলুম শব্দ ব্যবহার হয়েছে। আগেও বলেছি, বড় ধরনের, সবচেয়ে বড় ধরনের জুলুম হলো আল্লাহর সাথে শিরিক করা, আল্লাহকে অমান্য করা, আল্লাহকে অস্বীকার করা, আল্লাহর সাথে অন্য কাউকে শরীক স্থাপন করা। আল্লাহ তাআলা সূরা লুকমানে বলেছেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। শিরিক হলো সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় মহা অন্যায়, মারাত্মক অন্যায়। তো এই শিরিকের গুনাহ থেকে বাঁচতে হবে, কুফরের গুনাহ থেকেও বাঁচতে হবে। শিরিক আর কুফর দুটার পরিণতি একই। তো কুফরও আল্লাহ তাআলার কাছে বড় মারাত্মক বিষয়। কোরআনের মধ্যে যেখানে আল্লাহ শিরিক সম্পর্কে বলেছেন তাওবা ছাড়া ক্ষমা করবেন না, কুফর সম্পর্কেও বলেছেন এটা তাওবা ছাড়া ক্ষমা করবেন না। প্রসিদ্ধ আয়াত আমরা জানি, আল্লাহ বলেন,
ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। নিশ্চয় আল্লাহর সাথে যেই শিরিক করা হয়, শরীক স্থাপন করা হয়, এটার গুনাহ কখনো ক্ষমা করবেন না। ক্ষমা করবেন না অর্থ হচ্ছে, কেউ যদি দুনিয়া থেকে শিরিকের গুনাহ নিয়ে যায়, সে যদি মুশরিক হয়ে মারা যায়, তওবা করে যদি যেতে না পারে, তাহলে তার কোনো মাফ নাই। একজন হিন্দু যেমন আজীবন চিরস্থায়ী, যেমন সে জাহান্নামী, তার কোনো মুক্তির উপায় নেই, তদ্রূপ কেউ যদি সারা জীবন নামাজও পড়ে কিন্তু মৃত্যুর আগে সে শিরিকের গুনাহ নিয়ে শিরিক করে মুশরিক হয়ে যদি দুনিয়া থেকে যায়, তওবা করতে না পারে, তারও একই পরিণতি। সে পুরা তার জীবন, যেই মৃত্যু পরবর্তী জীবন আছে, পরকালের জীবন, সেখানেও সে চিরস্থায়ী জাহান্নামী। কোনোভাবেই সে সেখান থেকে বাঁচতে পারবে না, মুক্তির উপায় নেই। এজন্য শিরিকের গুনাহ আল্লাহ এমন যে এটা কেউ যদি তওবা না করে দুনিয়া থেকে যায়, তাহলে ক্ষমা পাওয়ার কোনো উপায় নেই। শিরিক ছাড়া আল্লাহ বলেন ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। যাকে ইচ্ছা আল্লাহ শিরিকের গুনাহ ছাড়া অন্য কোনো গুনাহ ক্ষমা করতে পারেন, সেটা আল্লাহর ইচ্ছা। ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক ওয়া ইন তাগফির লাহুম ফাইন্নাকা আনতাল আজিজুল হাকীম। আল্লাহ যদি কি করেন, কাউকে আযাব দেন, শাস্তি দেন, এটাও আল্লাহর ইচ্ছা, যেহেতু আল্লাহর বান্দা, সেই ক্ষমতা তিনি রাখেন। আর যদি আল্লাহ কাউকে ক্ষমা করে দেন, সেটাও আল্লাহর হিকমত, প্রজ্ঞা, আল্লাহর শক্তি, সামর্থ্য রয়েছে। কেউ তার শাস্তি থেকেও বাঁচতে পারবে না, কেউ যদি আল্লাহ তাআলা কাউকে যদি ক্ষমা করেন, কেউ কিছু বলার অধিকার রাখবে না। তো শিরিক সম্পর্কে যেমন আল্লাহ বলেছেন, একইভাবে কুফর সম্পর্কেও আল্লাহ বলেছেন যে যারা কুফর করে জুলুম করবে। ইন্নাল্লাযীনা কাফারু ওয়া যালামু লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়া লা লিয়াহদিয়াহুম তরিকা ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। আল্লাহ বলেন, যারা কুফরি করে, ওয়া যালামু, এইখানে শব্দ আসছে জুলুম করা। কুফর যে করে সে আল্লাহর সাথে কি করে, জুলুম করে, নিজের উপর জুলুম করে, আল্লাহর অমান্যতা করে, আল্লাহর নাফরমানি করে। এজন্য এটাও বড় জুলুম। আল্লাহ তাআলা বলেন, এই কুফর করে যারা জুলুম করবে, লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম, আল্লাহ তাকে কখনো ক্ষমা করবেন না। এবং তার উপায় ওয়ালা লিয়াহদিয়াহুম তরিকা, তার কোনো রাস্তা নাই, মুক্তির কোনো উপায় নাই, একটাই পথ, ইল্লা তরিকা জাহান্নাম খালিদিনা ফিহা আবাদা। পথ হলো একটাই, সে জাহান্নামে যাবে এবং সেই জাহান্নামে চিরস্থায়ী, চিরকাল থাকবে। খালিদিনা ফিহা আবাদা। মনে হতে পারে এটা আল্লাহর জন্য বড় কঠিন কিছু না। আল্লাহ বলেন, ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসীরা। সব কিছু আল্লাহর সৃষ্টি, আল্লাহর ক্ষেত্রে এগুলো করা কোনো ব্যাপার না, সবই সহজ। তো যেটা বলতেছিলাম, এই রজব মাস আল্লাহর কাছে সম্মানিত মাস। এই সম্মানিত মাসে জুলুম করা যাবে না, নিজের উপর জুলুম করা যাবে না। তো জুলুম তিন প্রকার। এক প্রকার হলো কুফর করা, শিরিক করা, এগুলো হলো সবচেয়ে বড় জুলুম, এগুলো হলো সবচেয়ে বড় অন্যায়, মহাপাপ, মারাত্মক অন্যায়। এই কুফর, শিরিক, এই ধরনের জুলুম থেকে বাঁচতে হবে। দ্বিতীয় প্রকার জুলুম হলো কুফর শিরিক ছাড়া অন্য কোনো গুনাহ করা। যে কোনো গুনাহ, কবিরা গুনাহ হোক, সগীরা গুনাহ হোক, কিন্তু কুফর শিরিকের গুনাহ নয়, বরং অন্য যে কোনো গুনাহ করা, এটাও আল্লাহর কাছে জুলুম হিসাবে গণ্য। এই জুলুম থেকেও বাঁচতে হবে। এই জুলুম যদি কেউ করে ফেলে, তো তার উচিত হলো, উপায় হলো, করণীয় হলো, আল্লাহর কাছ থেকে নৈরাশ না হয়ে সে যাতে আল্লাহর কাছে ফিরে আসে, তওবা করে। আল্লাহ বান্দাকে ডেকে বলেন,
قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা নিজেদের উপর জুলুম করেছ, অন্যায় করেছ, অত্যাচার করেছ, আল্লাহর নাফরমানি করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নৈরাশ হবে না। কেন? কারণ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তাআলা সকল গুনাহকে, যুনুবা জামিআন, সকল গুনাহকে আল্লাহ ক্ষমা করবেন। কেন? ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, ক্ষমা করা এটা আল্লাহ তাআলার বিশেষ গুণ, সিফাত। রহম করা, দয়া করা বান্দার উপর, এটা আল্লাহর বিশেষ গুণ। এই গুণের বহিঃপ্রকাশ করবেন তিনি বান্দাকে ক্ষমা করার মাধ্যমে। এজন্য আল্লাহর কাছ থেকে নৈরাশ হতে নেই, বরং তওবা করে ফিরে আসা। অন্য আয়াতে আসছে, আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ তাআলা মুত্তাকি কারা, মুত্তাকির সিফত বয়ান করেছেন, গুণ বয়ান করেছেন। লম্বা আয়াত, এক পর্যায়ে গিয়ে মুত্তাকির একটা গুণ আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, যারা আল্লাহর নাফরমানি করে, গুনাহ করে, নিজেদের উপর জুলুম করেছে। এখানে আসছে এই জুলুম মানে হলো শিরিক আর কবিরা গুনাহ ব্যতীত অন্য কোনো গুনাহ করা, জুলুম করা। এই জুলুম যারা করেছে, তো তাদের করণীয় কি, কাজ কি? যাকারুল্লাহ, আল্লাহকে স্মরণ করা। এই আয়াতের ব্যাখ্যায় আসছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত এই হাদিস মুসনাদে আহমদে আছে, সহিহ বিশুদ্ধ হাদিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন, কোন ব্যক্তি যদি গুনাহ করে, গুনাহ হয়ে যায়, মা মিন আবদিন ইউযনিবু যানবান, কোন গুনাহ হয়ে গেল, কোন গুনাহ করে ফেললো, তো ওই ব্যক্তি যদি ইয়াতাতাহহার, ওযু করে পবিত্রতা অর্জন করে, সুম্মা ইউসাল্লি রাকাতাইন, এরপর ওই ব্যক্তি 2 রাকাত নামাজ পড়বে। এটাকে বলা হয় সালাতুত তাওবা, সালাতুল ইস্তিগফার। তাওবার নামাজ, ইস্তিগফারের নামাজ, স্বাভাবিক নিয়মে, সাধারণ নিয়মে পড়া। অর্থাৎ আমরা যেমন নফল নামাজ পড়ি, এমনি নামাজ পড়ি, সেভাবেই 2 রাকাত সে নামাজ পড়বে। তো এই পবিত্রতা অর্জন করে যদি কেউ কি করে নামাজ পড়ে, আল্লাহ তাআলা তাকে কি করে দিবেন? আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো এটাই আল্লাহ বলছেন যে যাকারুল্লাহ ফাস্তাগফারু লিযুনুবিহিম, সে আল্লাহকে স্মরণ করবে, আল্লাহর কাছে ক্ষমা চাইবে। ওই 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে স্মরণ করে আল্লাহর কাছে ক্ষমা চাইবে, এবং সে এটা বিশ্বাস রাখবে, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া তো কেউ নেই ক্ষমা করার। দুনিয়াতে মা টাকা না দিলে বাপের কাছে যায়, বাপের কাছে না পাইলে চাচার কাছে যায়, চাচার কাছে না পাইলে মামার কাছে যায়। একটা না একটা কি আছে, জায়গা আছে, আশ্রয়স্থল আছে, দরবার আছে, কোথায়ও সে গিয়ে কোনোটা পূরণ করতে পারে। কিন্তু আল্লাহর দরবার এটা এমন দরবার, যেখান থেকে কেউকে যদি বিতাড়িত করা হয়, কাউকে যদি সেখান থেকে পাঠিয়ে দেওয়া হয়, দূর করে দেওয়া হয়, তাহলে আর কোনো দরবার নেই, আর কোনো জায়গা নেই, আর কোনো স্থান নেই যেখানে গিয়ে সে আশ্রয় গ্রহণ করবে, যেখানে সেটাকে সে পূরণ করবে। এজন্য সে আল্লাহর কাছে বিশ্বাস রাখে। আল্লাহ দুনিয়াতে তো বিভিন্ন বিষয়ে কি তাকে অপশন থাকে, এখানে কোনো অপশন নাই, এখানে দ্বিতীয় আর কোনো মাধ্যম নেই, এখানে আর আমার কোনো কিছু নেই, আপনি একমাত্র ক্ষমাকারী, আপনি ক্ষমা করবেন। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, সে এটা বিশ্বাস করবে, ধারণ করবে, আল্লাহর কাছে বলবে। এবং ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, সে জেনে বুঝে আর যে গুনাহটা হয়েছে সেটা আর করবে না,
সেটার থেকে সে বিরত থাকবে। এইভাবে যদি সে ফিরে আসে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। এটা হলো দ্বিতীয় প্রকার গুনাহ, দ্বিতীয় প্রকার জুলুম, যেই জুলুম থেকে আল্লাহ বারণ করেছেন। কুফর শিরিক ছাড়া অন্য যে কোনো গুনাহ থেকে, সগীরা কবিরা সকল গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করা। যদি গুনাহ হয়ে যায় তাহলে সাথে সাথে তওবা করা, ফিরে আসা। তৃতীয় প্রকার জুলুম হলো যেই জুলুম বান্দা যদি ক্ষমা না করে আল্লাহ ক্ষমা করবেন না। বাকি যে দুই প্রকার আছে, প্রথম দুই প্রকার যে আমি বলেছি, সেখানে প্রথম প্রকার জুলুম হলো জুলমুন লা ইউগফার, এই জুলুমের কোনো ক্ষমা নাই যদি তওবা না করে। আর দ্বিতীয় প্রকার যেই জুলুম সেটা হলো জুলমুন ইউগফার, এই জুলুম আল্লাহর ইচ্ছা, চাইলে কাউকে ক্ষমা করতে পারে, চাইলে নাও ক্ষমা করতে পারে। আর তৃতীয় প্রকার জুলুম হলো জুলমুন লা ইউতরাক, এটা এমন জুলুম যেই জুলুম আল্লাহ তাআলা ছাড় দিবেন না, হয়তো কিছুদিনের জন্য দিতে পারেন কিন্তু একেবারেই ছেড়ে দিবেন না, সেটার বদলা দুনিয়াতে বা আখিরাতে অবশ্যই এটা নিবেন। এটা হলো অন্যের উপর জুলুম করা, বান্দার হক নষ্ট করা। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। এই যে বান্দার হক, এটা হলো বড় মারাত্মক গুনাহ। এটাও জুলুম, অন্যের উপর জুলুম করা। অন্যের উপর জুলুম মানে আমরা তো মনে করি ধরেন কাউকে মারলাম, ধরলাম, এটা জুলুম করলাম না। এগুলো ছাড়াও অনেক প্রকার জুলুম আছে। আপনি কাউকে সামান্য 60 টাকা 62 টাকা আপনার ধরেন একটা ওজনে মাপ দিয়েছেন, ওজনে মাপ দিলে অনেক, এখন তো মিটার সিস্টেমে কি চলে আসছে, 62 টাকা চলে আসছে। তা আপনি দিচ্ছেন 60 টাকা, আর 2 টাকা বাদ দেন। আপনি বলতেছেন বাদ দেন, কিন্তু যার হক সে যদি বাদ না দেয় তাহলে ওই 2 টাকার জন্য আপনি ধরা খেয়ে যাবেন। এটাকে হয়তো আমরা মনে করতেছি স্বাভাবিক বিষয়, ওই 2 টাকা আর কি। হ্যাঁ, এই 2 টাকা যদি আপনি দিতে না চান তাহলে সেটা ওনার কাছ থেকে কথা ভেঙে নেবেন, ভাই 2 টাকা কি দিতে হবে নাকি না দিলে চলবে। যদি ওই ব্যক্তি বলে না দিলে চলবে তাহলে ঠিক আছে, কিন্তু যদি বলে যে দিতে হবে তাহলে অবশ্যই আপনাকে দিতে হবে, না হলে এটার জন্য আপনি আটকে যাবেন। এভাবে আমাদের ঘর পরিবার এগুলোর মধ্যেও অনেক সময় মনে করি যে ঘরের মধ্যে আবার কি হক, ভাই বোনে কি হক, আর মাতা পিতার কি হক। কোন একটা জিনিস নিয়ে নিলাম, কোন একটা জিনিস নিয়ে খরচ করে ফেললাম, তো এগুলো মনে করি সাধারণ বিষয় না, এগুলো সাধারণ বিষয় না, এগুলো প্রত্যেকের হকেই। এটা যদি মাফ না করে, ক্ষমা না করে, কোনোভাবে বাঁচার উপায় নেই। এজন্য ছোট ছোট জিনিস এগুলো আমরা ছাড়বো না, এগুলাকেও আমরা বড় মনে করব, এগুলোর কারণে আটকে যাব। সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আসছে, আল্লাহ রাসূল বলেন, একবার সাহাবা একরামকে জিজ্ঞাসা করলেন, আতাদরুনা মাল মুফলিস, হে আমার সাহাবা একরাম, তোমরা কি জানো যে গরিব ব্যক্তিকে, গরিব অসহায়কে? সাহাবা একরাম বললেন, আল মুফলিসু ফিনা মান লা মাতা আলাহু ওয়ালা দিরহামা, আমাদের সমাজে, আমাদের পরিচিতিতে আমরা মনে করি যার টাকা পয়সা নাই, ঘর বাড়ি নাই, তাকে বলা হয় কি মুফলিস, গরিব অসহায়। আল্লাহ রাসূল বললেন, না, আসল অসহায় তো সে না, আসল অসহায় হলো আল মুফলিসু ইয়াতি বিসালাতিন ওয়া সিয়ামিন ওয়া যাকাতিন কদ শাতামা হাযা ওয়া আকালা মালা হাযা ওয়া সাফাকা দামা হাযা ওয়া কাযাফা হাযা। আল্লাহ রাসূল বলেন, আসল যেই অসহায় গরিব হবে ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন নামাজ, রোজা, হজ, যাকাত, নেক আমলের পাহাড় নিয়ে উঠবে। অনেক নেক আমল পুরা একেবারে স্তূপ পাহাড় নিয়ে উঠেছে, কিন্তু কদ আকালা মালা হাযা, সে দুনিয়াতে থাকতে আরেকজনের 1 বিঘত জায়গা পাশে দেওয়াল ঠেলে দিছে, আগের যুগে আইল ঠেলে দিত, এইভাবে সে জায়গা নিয়ে নিচ্ছে, 1 ইঞ্চি জায়গা নিয়ে নিছে, অথবা ওই যে 2 টাকা দেয় নাই, অথবা কর্জ নিয়েছে আর ফেরত দেয়নি, যে কোনো ভাবে কদ আকালা মালা হাযা, ভাই বোনের হক দেয় নাই, ভালো জায়গায় সে নিয়ে নিয়েছে, খারাপ জায়গাগুলো বোনকে ধরিয়ে দিয়েছে। বিটা বাড়িতে বোনের নাকি কোনো হক নাই। আমাদের সমাজে একটা কথা প্রচলন কি, ওই মেয়েদের, বোনদের, এরা তো শ্বশুর বাড়ি চলে গেছে, এদের জন্য যে বিটে বাড়ি আছে সেখানে কোনো হক নাই। এগুলো সব ভুল কথা। আপনার বোন, আপনার যেহেতু পিতার সন্তান,
সেই হিসাবে শরীয়ত অনুযায়ী তারও হক আছে, প্রতিটি মালের মধ্যে তার হক আছে। তবে হ্যাঁ, বেশ কম আছে, আপনি 2 ভাগ পাবেন, সে 1 ভাগ পাবে, কিন্তু সেটা সব ক্ষেত্রে পাবে। শহরের যেই দোকান সেখানেও, গ্রামের যেই পুকুর সেখানেও, বিটা বাড়ি যেখানে আছে সেখানেও, সব কানে সে পাবে। তবে হ্যাঁ, তার সাথে আপনি সন্ধি করতে পারেন, তার সাথে আপনি বোঝাপড়া করে নিতে পারেন, বোন বিটা বাড়ির মধ্যে অল্প জায়গা, এখানে যদি তোমাদেরকে দেই তাহলে আমরা থাকবো কিভাবে? তো এটা তুমি ছেড়ে দাও, মাফ করে দাও, তোমাকে অন্যদিকে বেশি দিব বা অন্যদিকে পুষিয়ে দিব। এইভাবে একটা সমঝোতা হতে পারে, এইভাবে তার কাছ থেকে আপনি ক্ষমা চেয়ে নিতে পারেন। কিন্তু নাই বলে যে আপনি যদি খেয়ে ফেলেন, কদ আকালা মালা হাযা, ধরা খেয়ে যাবেন। এই ব্যক্তির মাল সম্পদ খেয়েছে, ধরা খেয়ে যাবেন। এভাবে ওয়াসাফাকা দামা হাযা, কেউ কাউকে যদি কি করে, হত্যা করে। এখন তো হত্যা করা একেবারে সহজ হয়ে গিয়েছে। দুনিয়ার স্বার্থের জন্য, সামান্য ক্ষমতার জন্য, সামান্য কিছু পদ পদবীর জন্য, সামান্য কিছু অর্জন করার জন্য, এই ক্ষণস্থায়ী জীবনের জন্য যে কেউ যে কাউকে মেরে ফেলতেছে। দুনিয়াতে কত সহজ হয়ে গিয়েছে এখন হত্যা। গতকাল পরশুদিনও উপর থেকে মেরেছে, আর মগবাজারে সেই এক ব্যক্তির এমন অবস্থা, মাথার মগজ ইত্যাদি সব বের হয়ে গিয়েছে। আর 1-1.5 সপ্তাহ আগের ঘটনা আপনারা সকলেই জানেন যে শহীদ শরীফ হাদি, উসমান হাদি রহমতুল্লাহ আলাইহি, এই ব্যক্তিকে কিভাবে হত্যা করা হলো। এরকম অসংখ্য ঘটনা ঘটতেছে। কেন? কারণ এই যে হত্যার যে কি গুনাহ, সেই গুনাহ মানুষ জানে না। আর জানলেও দুনিয়াতে আল্লাহ যে এই হত্যাকে একেবারেই জিরো পর্যায়ে নিয়ে আসার জন্য যে ব্যবস্থা দিয়েছে, সেই ব্যবস্থা আমাদের দেশে পালন করা হয় না। এই জন্য যদি এরকম হত্যাকারীকে যদি সেই সোহরাওয়ার্দী উদ্যানে অথবা এখানে প্যারড মাঠে এই ধরনের জনসম্মুখে যদি ঝুলিয়ে দেওয়া হয়, তার যদি কিসাসকে বাস্তবায়ন করা হয়, তাহলে একেবারে নিম্ন পর্যায়ে, জিরো পর্যায়ে চলে আসবে এই হত্যা। কিন্তু বিচারের নামে একেবারে বিলম্ব করা হয়, সময় ক্ষেপণ করা হয়, পার পেয়ে যাওয়ার সুযোগ থাকে। এই জন্য এইভাবে হত্যা এগুলো কমছে না। তো এইগুলোকে যদি আপনি কমাতে চান, শরীয়তের যে বিধান, সেই বিধান, কারণ এটা আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের জন্য কোনটা বেশি উপকারী সেটা আল্লাহই ভালো জানেন। এই জন্য আল্লাহ আমাদেরকে এই বিধান দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব, তোমাদের জন্য কিসাস যে আছে, হত্যার বদলা হত্যা, এটার মধ্যে আসলেই জীবন রয়েছে। একজনকে যখন হত্যার বদলা হত্যা করা হবে, তাহলে 1000 জনের, লাখো জনের এই জীবন বেঁচে যাবে। আল্লাহ এটাই বলেছেন, ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন ইয়া উলিল আলবাব। হে জ্ঞানীরা, তোমরা একটু চিন্তা করে দেখো, তোমরা একটু গবেষণা করে দেখো। যদিও বাহ্যিকভাবে দেখা যাচ্ছে একজনের কিসাস হিসাবে আরেকজনকে হত্যা করা হচ্ছে, কিন্তু ওই একজনের কিসাস যখন নেওয়া হচ্ছে, 1000 মানুষ এখান থেকে শিক্ষা গ্রহণ করে আরো 1000 জনের জীবনকে বাঁচিয়ে দেওয়া হচ্ছে। মানুষ তখন ভীত হয়ে যাবে, ভয়ের মধ্যে থাকবে, তার কি অবস্থা হবে। এজন্য এটা আমরা আল্লাহর যে বিধান, আল্লাহর যে আইন, এটা হলো আমাদের উপকারের জন্যই আসছে। তো এইভাবে দুনিয়াতে কেউ যদি হত্যা করে, সেখানেও সে আটকে যাবে। এভাবে ওয়াকাযাফা হাযা, কেউ কাউকে মিথ্যা তুহমত দিল, কেউ কাউকে বলল সে ব্যভিচার করে নাই কিন্তু ব্যভিচার করেছে, কেউ চুরি করে নাই তাকে চুরি তকমা দিয়েছে, কেউ অপরাধ করে নাই তাকে জঙ্গি তকমা দিয়ে জেলে ঢুকিয়ে দিয়েছে, কেউ করে নাই কিন্তু তাকে কোনো একটা কিছুতে ফাঁসিয়ে দেওয়া হয়েছে। এইভাবে এখন যে চলে, আমার তো মনে হয় না পুলিশদের মধ্যে, আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যারা এই সমস্ত কাজের মধ্যে জড়িত, এরা কয়জন যে আল্লাহর কাছে পার পেয়ে যায়। এরা দুনিয়ার স্বার্থে ক্ষমতার যারা থাকে তাদের পক্ষাবলম্বন করতে গিয়ে, অথবা এলিট শ্রেণী যারা প্রভাবশালী আছে তাদের পক্ষে করতে গিয়ে কত নিরপরাধ মানুষের জীবনকে শেষ করেছে, কত নিরপরাধ অপবাদ মুক্ত মানুষের উপর অপবাদ দিয়ে শেষ করে দিয়েছে। এই প্রথম আলো, ডেইলি স্টার, এই সমস্ত যে পত্রিকা, এই পত্রিকার উপর হামলা হয়েছে। তো যারা হামলা হয়েছে, যারা হামলা করেছে, তাদের ভিডিও ফুটেজ এগুলো আছে।
কিন্তু সেগুলোকে ধরতে পারছে না। অনেক নিরপরাধ আলেম, অনেক নিরপরাধ দ্বীনি ভাই বোনদেরকে নিয়ে যাচ্ছে অপরাধের মধ্যে, বিভিন্ন কিছুর তকমা দিয়ে আটকিয়ে দেওয়া হচ্ছে। আগের যেই অবস্থা ছিল আবার সেটাকে ফিরিয়ে আনা হচ্ছে। এগুলো আল্লাহর কাছে ধরা খাবে। ওয়াকাযাফা হাযা, এই ধরনের মিথ্যা তুহমত, এই ধরনের মিথ্যা অপবাদ, এগুলো হয়তো দুনিয়াতে সাময়িকভাবে আপনি কোনোভাবে পার পেতে পারেন, কিন্তু আখিরাতে ধরা খেয়ে যাবেন। এইভাবে আল্লাহ রাসূল হাদিসে অনেকগুলো, কেউ কাউকে গালি দিয়েছে, ঠিক আছে, এই গালি দিয়েছে, এটাও সে কাল কিয়ামতের দিন এটার বদলা নেওয়া হবে। তো সে নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর পাহাড় নিয়ে উঠলেও দেখা যাবে, আমি কথা সংক্ষিপ্ত করতেছি হাদিসের ভাষ্য অনুযায়ী, তো ওই ব্যক্তির আমল নামা থেকে সবগুলো দেওয়া হবে বদলা, কারণ সেখানে তার টাকা পয়সা নাই, সেখানে এগুলোর কোনো মুআমালা নাই, সেখানে হলো আমল। তখন যারা প্রাপ্য, যারা হকদার, তাদেরকে বলবে ঠিক আছে নিয়ে যাও, তোমার মাল খেয়েছে এই জন্য নামাজের ভান্ডার থেকে কিছু দিয়ে দিবে, তোমাকে অপবাদ দিয়েছে এইখানে হজের ভান্ডার থেকে কিছু দিয়ে দিবে, যাকাতের থেকে দিয়ে দিবে, অন্যান্য নেক আমল থেকে দিয়ে দিবে। এভাবে দিতে 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 ওর নামাজ, রোজা, হজ, যাকাতের পাহাড় শেষ। এরপরও আরো কিছু মানুষ আসবে যারা বলবে যে আমার আল্লাহ, আমার হক দুনিয়াতে এই ব্যক্তি এমন এমন করেছে, তখন তো আর দেওয়ার কিছু নাই। তখন আল্লাহ তাআলা করবেন কি, ওই হকদারের গুনাহের বোঝা ওই ব্যক্তির উপর চাপিয়ে দেওয়া হবে, আর ওই ব্যক্তি তার সকল নেক আমল অন্যকে দিয়ে অন্যের গুনাহের বোঝা নিজের মাথার উপর চেপে সে তুরিহা ফিন্নার, ওই ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। নাউজুবিল্লাহ। এই জন্য এই তৃতীয় প্রকার যেই জুলুম আছে, যেটা বান্দার হক, এটাকে আমরা সাধারণ মনে না করি, এটাই সবচেয়ে বড় ভয়ঙ্কর, এটাই সবচেয়ে বড় আমার আটকানোর বিষয়, এটাই আমি নিঃস্ব হওয়ার জন্য, এটাই একটা বড় মাধ্যম, উপায়। কারণ আমি সব আমল নিয়ে গেলাম, কিন্তু মানুষের হকের কারণে আমি সেখানে আটকে যাব। এজন্য এই প্রকারের জুলুম থেকে সবচেয়ে বেশি ভয় করব। আল্লাহ তাআলা এই তিন প্রকার জুলুম, ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম, তোমরা নিজেদের উপর জুলুম করিও না। তিন প্রকার জুলুম থেকেই, শিরিক কুফরের জুলুম, এমনি যে কোনো গুনাহের জুলুম এবং বান্দার হক মেরে খাওয়ার জুলুম, এই সব জুলুম থেকে আমরা বিরত রাখবো। এটা হলো রজব মাসের একটা প্রধান কাজ। এবং নেক আমল করব। এই আয়াতের ব্যাখ্যায় হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি সহ অনেক মুফাসসিরিন ইকরাম লিখেছেন। মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার স্বতন্ত্র কিতাবও আছে আল আদব ফি রজব, তিনিও লিখেছেন যে এই মাসে নেক আমল করা এবং গুনাহ থেকে বেঁচে থাকা, এটা আল্লাহ তাআলার হলো বিশেষ আদেশ। এজন্য আমরা এই মাসে বিশেষভাবে নেক আমল করব, গুনাহ থেকে বেঁচে থাকব, এটা হলো আমাদের করণীয়। আর বিশেষ কোনো করণীয় নেই। মানুষ অনেক কিছু বাড়িয়েছে, অনেক কিছু বৃদ্ধি করেছে, নিজ থেকে বানিয়েছে, এই সব কিছু থেকে আমরা দূরে থাকব। একটা হাদিসে দোয়ার কথা আছে, হাদিসটা দঈফ, দুর্বল। অনেক ইমাম এটা পড়ার পক্ষে, আমল করার পক্ষে বলেছেন, সেই হিসাবে বলতেছি। এই হাদিসের মধ্যে আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা দাখালা রজব ইয়াকুল আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাসূল যখন নাকি রজব মাস প্রবেশ করত, যখন নাকি রজব মাস আসতো, তখন এই দোয়াটি পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব মাসে আমাদেরকে বরকত দান করেন, আমাদেরকে শাবান মাসে বরকত দান করেন, মানে এটা রজব শাবান দুই মাসেই পড়বে। ওয়া বাল্লিগনা রমাদান, এবং রমজান মাস পর্যন্ত আমাদের হায়াতকে বৃদ্ধি করে দেন। কারণ রমজান মাস হলো মুমিনের জন্য বসন্তের মাস, ইবাদতের মাস। এই জন্য আল্লাহ আমাকে যাতে রমজান পর্যন্ত হায়াত দান করেন, এই জন্য দোয়া। তো এই দোয়া সুন্দর দোয়া, হাদিসের মধ্যেও আসছে, যদিও দুর্বল। এই দোয়া এটা আপনি করতে পারেন, অনেক বড় চমৎকার দোয়া। আপনি যখন বলতেছেন আল্লাহ রজব মাসে আমাদেরকে বরকত দান করেন, তো এই বরকত কিসে? আপনার হায়াতে বরকত, আপনার আমলে বরকত, আপনার ব্যবসা বাণিজ্যে বরকত, আপনার কাজ কারবার বরকত, আপনার সন্তান সন্ততিতে বরকত, যত প্রকারের বরকত হতে পারে সব বরকত এখানে অন্তর্ভুক্ত। এই জন্য সেই হিসাবেও আপনি দোয়া হিসাবেও বলতে পারেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগ
বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবান মাসে আমার সব কিছুতে বরকত দান করেন, এইভাবে দোয়া করবেন। ইমাম মুনাবি রহমতুল্লাহি আলাইহি লিখেছেন যে এই ধরনের এই দোয়াটা দিয়ে দোয়া করাটা মুস্তাহাব রমজান মাস পর্যন্ত, যাতে আল্লাহ হায়াত দান করে। আর মুমিন যে ব্যক্তির হায়াত লম্বা হয়, তার আমল সুন্দর হয়, সেই মুমিন হলো সৌভাগ্যবান। যেই মুমিনের হায়াত কি হবে? লম্বা হবে, বেশি দিন হায়াত পাবে। এবং ওয়া হাসুনা আমালুহু ইযা তালা হায়াতুহু, যে ব্যক্তির হায়াত লম্বা হবে, বৃদ্ধি হবে, বেশি পাবে। এবং ওয়া হাসুনা আমালুহু, তার আমল যদি সুন্দর হয়, ভালো আমল যদি সে করতে পারে, তো এটা মুমিনের জন্য সৌভাগ্য। এই জন্য আমরা যাতে রমজান মাস পর্যন্ত হায়াত পাই, যাতে আমরা সেখানে ভালোভাবে আমল করতে পারি এবং এই সময়টুকু আমলের মধ্যে কাজে লাগাই, এজন্য আল্লাহর কাছে কি করব? দোয়া করব। এই হলো মোটামুটি আপনার রজব মাসের আমল, আর কোনো কিছু নেই। বেশি বেশি আমল করতে হবে, যে কোনো আমল, গুনাহ থেকে বেঁচে থাকতে হবে এবং এই দোয়াটা পড়তে পারবেন, এতটুকু। এই ছাড়া আর কোনো বিশেষ আমল নেই। সালাতুর রাগায়েব নামে রজব মাসের প্রথম বৃহস্পতিবার 12 রাকাতের বিশেষ একটা আমল আছে। এগুলো সব জাল মওযু। এইভাবে সবে ইস্তিফতাহ নামে রজব মাসের 14 তারিখ একটা নামাজ আছে, বিভিন্ন জনে পড়ে, বলে, ওয়াজের মধ্যে আমিও শুনেছি। এইগুলো সব হলো মানুষের বানানো জাল। এগুলো কোনো কোরআন হাদিসে, সহিহ হাদিসে নেই, সব বানানো। এগুলো থেকে আমরা দূরে থাকব। এছাড়া সবে মেরাজ 27 তারিখ হয়েছে রজব মাসের, এটা নিয়েও কথা আছে, সামনে এই সম্পর্কে জুমাতে আলোচনা হবে। আজকে হলো আমরা রজব মাস সম্পর্কে এতটুকুই যে আমরা বাস আমল করব, এটাই। সুম মিনাল হুরুম ওয়াতরুক, এবং হারাম শরীফে এই যে হারাম মাসগুলো আছে, অর্থাৎ 4টি সম্মানিত মাস, এখানে রোজা রাখার কথাও আছে। আপনি চাইলে যে কোনো 1টা, 2টা, 5টা, 10টা, যা ইচ্ছা রোজা রাখতে পারেন, বাস যে কোনো আমল করতে পারেন, এতটুকুই। বিশেষ কোনো আমল, পন্থা ইত্যাদি এগুলো আমরা কি করব না, তৈরি করব না, বানাবো না। ইবনে রাজব হাম্বলী রহমতুল্লাহি আলাইহি তিনি ওনার কিতাবেও লিখেছেন, হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহি আলাইহি তিনিও লিখেছেন যে রজব মাস সম্পর্কে বিশেষ কোনো আমল, বিশেষ কোনো রোজা, বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো পদ্ধতির ইবাদত এগুলো বর্ণিত হয়নি। এজন্য আমরা এগুলা থেকে বেঁচে থাকবো, বিরত থাকবো। এটা হলো এক বিষয় কথা। দ্বিতীয় বিষয় হলো ইংরেজি মাস হিসেবে আমাদের এটা হলো শেষ ডিসেম্বর মাস, শেষ মাস। আমাদের বাংলাদেশে বা সমাজে 3টি বছর চালু আছে। একটা হলো আরবি মাস, যেটা আমরা এতক্ষণ ইবাদতের জন্য, রমজান, ঈদ ইত্যাদি যেগুলো ইবাদতের জন্য মূলত কি হয়, আমরা গণনা করি, হিসেব রাখি। দ্বিতীয় আরেকটা আছে বছর, সেটা হলো বাংলা বর্ষ, যেটা বিশেষ করে কৃষকরা তারা খেয়াল করেন কোন সময় তারা বীজ বপন করবেন, কোন সময় বর্ষা হবে, কোন সময় কি হবে, এগুলোর প্রতি খেয়াল করেন। আরেকটা হলো ইংরেজি মাস, এটা পুরা বিশ্বের মধ্যে পরিচালিত হয় এবং এটার হিসাব রাখে মানুষ। এই ইংরেজি মাস হিসেবে হলো আজকে ডিসেম্বর মাস, শেষ মাস। তো ডিসেম্বর মাস যদি আমরা ইংরেজি মাস হিসেবে ধরি, তাহলে তো এটা শেষ মাস। তো শেষ মানে তো শেষ না, শেষ মানে হলো আসলে জীবনের একটি বড় অংশ চলে যাওয়া, নতুন একটা কিছু আসা। কোনো কিছুর শেষ মানে আসলে শেষ না, বরং একটা কিছু আমার থেকে শেষ হয়ে যাওয়া, চলে যাওয়া, এবং সামনে একটা নতুন কিছু আসছে। তো এটার জন্য তো আমার 2টা কাজ করণীয় ছিল। একটা হলো অতীত যেটা আমার চলে যাচ্ছে, এটার জন্য আমি মুহাসাবা করা, হিসেব নিকেশ করা। এটার উপর যদি আমি ভালো আমল করে থাকি, তাহলে এটার জন্য আল্লাহর কাছে শুকরিয়া করা। আর যদি আমার খারাপ আমল থাকে, এটার জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহর কাছে লজ্জিত হওয়া, তওবা করা। এটা হলো করণীয় ছিল আমার, যেহেতু শেষ হয়ে যাচ্ছে এই জন্য। আরেকটা করণীয় কি, সেটা হচ্ছে আমার যেই আগামী নতুন বছর শুরু হচ্ছে, এই নতুন বছরটা আমি কিভাবে কাটাবো, কিভাবে এটা আমার জীবনকে পরিচালনা করব, এটার জন্য পরিকল্পনা গ্রহণ করা, যাতে আমার অতীতে যেটা নষ্ট হয়েছে, অতীতে যেটা আমি হেলায় দোলায় কেটেছি,
আল্লাহর নাফরমানিতে কেটেছে, এটা যাতে এমন আর না হয়, ভবিষ্যৎটা যাতে সুন্দর হয়। এটা দুনিয়ার নিয়মে। যখন যারা ব্যবসায়ী আছে তারা জানেন, তাদের যখন বর্ষ শেষ হয়, মাসের যখন শেষ আসে, তখন তারা হিসেব নিকেশ করে এই বছরটা আমাদের ব্যবসায় লাভ কতটুকু হলো, লস কতটুকু হলো, এইভাবে সে হিসাব করে। হিসাব করার পর আবার সামনের বছরে তার পরিকল্পনা কি, এই লস যেটা হয়েছে সেটা কিভাবে পুষিয়ে আনবে, যদি লাভ হয় লাভটাকে আরো কিভাবে উন্নীত করবে, সেজন্য সে পরিকল্পনা গ্রহণ করে। এই ব্যবসায়ীর যে কাজ, মুমিন তারও একই কাজ, কারণ তার এই জীবন এটা হলো একটা ব্যবসার মতো। এই দুনিয়াতে আসছে হলো আমি এখানে সদাই করার জন্য, এখানে ব্যবসা করার জন্য। কিসের জন্য? আখিরাতের ব্যবসা। বেশি থেকে বেশি আমি কিভাবে নেকি ভালো কিছু অর্জন করতে পারবো, এই জন্যই আসছি দুনিয়াতে, আল্লাহ পাঠিয়েছেন এই জন্য। তাহলে সেই হিসেবে আমি অতীতের জন্য অনুতপ্ত হব, অতীতের জন্য আমি লজ্জিত হব, অতীতে যদি ভালো কিছু করে থাকি এটার জন্য শুকরিয়া আদায় করব, আর ভবিষ্যৎটা যা আমার সুন্দর হয়, ভবিষ্যৎটা যাতে আমার ভালো হয়, ভবিষ্যৎটা যাতে আরো উন্নত হয়, এই জন্য আমি পরিকল্পনা গ্রহণ করব। এটা হলো মুমিনের কাজ, এটাই হলো আমরা করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাও আছে, হাসিবু ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু। তোমরা হিসাব নিকাশ করো তোমাদেরকে হিসাব নিকাশ করার আগে। অর্থাৎ দুনিয়াতে আমি হিসাব নিকাশ না করলেও আখিরাতে কিন্তু হিসাব নিকাশ হবে, ওইখানে কিন্তু ওজন পাল্লা আছে। ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। যার পাল্লা ভারী হবে, নেকির পাল্লা ভারী হবে, সেই হলো কামিয়াব। ঠিক আছে? ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এখানে আল্লাহ সুস্পষ্টভাবে বলেছেন, যার নেক আমলের পাল্লা ভারী হবে সেই সুন্দর স্বাচ্ছন্দ্যময় সুখী জীবন পাবে, আর যার নেক আমলের পাল্লা ভারী হবে না সে হলো জাহান্নামে যাবে, সে কষ্টের জীবনে পড়বে। এজন্য সে আমার এই দুনিয়াতে থাকতেই কি করতে হবে? প্রস্তুতি গ্রহণ করতে হবে। এটাই হলো বুদ্ধিমানের কাজ। আমি শুরুতে হাদিস পড়েছি, তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ আও কামা ক্বালা an-নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। কাইস মানে জ্ঞানী, বুদ্ধিমান কাকে বলা হয়? আল্লাহ রাসূলের ভাষায় আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। যে নিজেকে নিজে চিনবে, আমি কি জন্য আসছি দুনিয়াতে, আমি করতেছি কি, আমার ভবিষ্যৎ কি, আমি যাব কোথায়, এজন্য সে ওয়া আমিলা লিমা বাদাল মাউত, সে মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমল করে, প্রস্তুতি গ্রহণ করে, পরিকল্পনা করে। অতীতের জন্য সে লজ্জিত হয়, আল্লাহর কাছে অনুতপ্ত হয়। এই হলো বুদ্ধিমান। আর নির্বোধ বেকুব কে? ওয়াল আজিজু মান আতবা নাফসাহু হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। আর আজিজ নির্বোধ হলো ওই ব্যক্তি যে নিজের মনে যা চায় তাই করে, আর আল্লাহর কাছে আশা রাখে আল্লাহ তাকে সোজা জান্নাতে ঢুকিয়ে দিবেন। এ হলো নির্বোধ। আমল করে না কিন্তু সে জান্নাতে চলে যেতে চায়, সে চাকরি বাকরি করে না কিন্তু মাসে মাসে বেতন পেতে চায়, ব্যবসা বাণিজ্য করে না কিন্তু সে চায় টাকা, ব্যাগ ভর্তি টাকা তার কাছে থাকুক। এগুলো যেমন নির্বুদ্ধিতা, আমল না করে জান্নাতের আশা করা, এটাও হলো নির্বুদ্ধিতা। এজন্য আল্লাহ রাসূল বলেছেন যে আমরা কি করব? প্রস্তুতি গ্রহণ করব। কিন্তু এখন এই প্রস্তুতির বদলে আমরা এমন এক নির্লজ্জ কাজে, এমন এক অপসংস্কৃতিতে আমরা লিপ্ত হই যেটা আমাদের জন্য খুবই লজ্জাজনক। যখন 31st নাইট অর্থাৎ 31 তারিখ রাত যখন আসবে, আগামী বুধবার মনে হয় রাত, 31 তারিখ রাত, আগামী বুধবার 31 তারিখ রাতে দেখবেন এখানে সবখানে কি যে অবস্থা হয়। এক অপসংস্কৃতি চালু হয়েছে, আতশবাজি, বিভিন্ন কিছু ফুটানো, আগুন, বিভিন্ন নারী পুরুষের অভাব মেলামেশা, মদ,
জুয়া, এরকম হোটেল মোটেল বিভিন্ন কিছু সাজসজ্জা, সেখানে নারী পুরুষের নাচ গান ইত্যাদি যেভাবে শুরু হয়, এই অপসংস্কৃতি, পশ্চিমা সংস্কৃতি, এগুলো আসছে হলো পশ্চিমাদের থেকে। এগুলো আসছে হলো এই ইংরেজি নববর্ষ বা ইংরেজি বছরগুলো যারা আসল পালন করে, সেই পশ্চিমারা, আমেরিকার, ইউরোপের, লন্ডনের, এরা যখন এই হিন্দুস্তানে যখন তারা কি ছিল, ক্ষমতাসীন ছিল, মুসলমানদের থেকে রাজত্ব কেড়ে নিয়ে 192 বছর তারা এখানে কি ছিল, রাজত্ব করেছিল। এই অপসংস্কৃতিগুলো এখানে তারা আমদানি করেছে, আর আমরা মুসলমানরা এগুলাকে দেদারসে গিলেছি, গ্রহণ করেছি, দিন দিন সেটা বাড়ছে। আমি যে একজন মুসলমান, আমি যে এটা পালন করতেছি, এটা কি আমার নবী, আমার রসুল, আমার ইসলাম, আমার ধর্ম, আমার কোরআন, আমার হাদিস, আমার সভ্যতা, আমার সংস্কৃতি, এগুলো কি আমাকে সায় দেয়? এগুলোর পক্ষে বলে? আমি এগুলো কিছুই দেখি না, বরং আসছে এখন আধুনিক হতে হবে, মডার্ন হতে হবে, গা ভাসিয়ে দিতে হবে, সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে, এগুলা মনে করেই সেই আমরা হিন্দুয়ানি সংস্কৃতি, যখন পহেলা বৈশাখ আছে তখন হিন্দুয়ানি সংস্কৃতি গ্রহণ করি, আর 31st নাইট আসে পশ্চিমা সংস্কৃতি, এটা পালন করার জন্য আমরা কি করি, অনুসরণ করা শুরু করে দিই। ডক্টর কবি ইকবাল এজন্য আফসোস করে বলেন, ওয়াদা মে তুম হো নাসারাতু তামাদ্দুন মে হানুদ, ওয়াদা মে তুম হো নাসারাতু তামাদ্দুন মে হানুদ, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद, ये मुसलमान है जिन्हें देख के शर्माए यहूद, कल्ब में सूज नहीं, रूह में एहसास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, कुछ भी पैगाम मोहम्मद का तुम्हें पास नहीं, यूं तो सैयद भी हो, मिर्जा भी हो, अफगान भी हो, तुम सभी कुछ हो बता वो तो मुसलमान भी हो, तुम सभी कुछ हो बताओ तो मुसलमान भी हो। আমরা সব কিছুতে অনুসরণ করছি, নাসরানি, হিন্দুয়ানি, ইহুদি, সবাই যে যা করে সব কিছু আমরা গ্রহণ করি। আমাদের বেশভূষা, আমাদের চালচলন, আমাদের সব কিছুতে আমরা করতেছি, গ্রহণ করতেছি। নাসরানি আর হিন্দুয়ানি, খ্রিস্টান, নাসরানি হলো খ্রিস্টান এবং হিন্দুয়ানি যত সংস্কৃতি, এগুলো আমাদের বিবাহ শাদী বলেন, তখন দেখবেন হিন্দুদের গায়ে হলুদ, হিন্দুদের মতো অপসংস্কৃতি, সেগুলো আমরা গ্রহণ করেছি সব ক্ষেত্রে। তো আমরা এই নাসরানি, হিন্দুয়ানি সব কিছু গ্রহণ করে এরপরে আবার আমরা এমন মুসলমান, ইয়ে মুসলমান হে জিনে দেখে কে শর্মায়ে ইহুদ, আমরা তো এমন মুসলমান হয়ে গিয়েছি এখন, ইহুদিরা, খ্রিস্টানরা, বিধর্মীরা, এরা দেখে নিজেরাই লজ্জিত হয়, আমরা যা দিই তারা তাই গ্রহণ করে। কিন্তু আমি একটু ধারণ করি না যে আসলে আমি কার উম্মত। কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস নেহি, অন্তরে কোনো জ্বলন নাই, ব্যথা নাই, ধারণ নাই, কিছুই নেই যে আমি কোত্থেকে আসলাম, আমি কার ধর্ম অনুসরণ করি, আমার নবীকে, আমি কোন জাতি, এগুলো কিছুই নেই। কলব মে সুজ নেহি, রূহ মে এহসাস নেহি, কুছ ভি বাইকাম মুহাম্মদ কা তুমে পাস নেহি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে पैगाम, ওনার যেই বার্তা, ওনার যে মেসেজ, ওনার যে ধর্ম, ওনার যে আদর্শ, ওনার যে মতবাদ, উনি যেই যা কিছু আমার জন্য রেখে গিয়েছেন, সেগুলো আমি কিছুই জানি না, আমি বুঝতেও চেষ্টা করি না, আমি কোন পথে চলছি এগুলো আমি কিছুই খেয়াল করি না। ইউ তো সৈয়দ भी हो, मिर्जा भी हो, अफगान भी हो, तुम सभी कुछ हो बताओ तो मुसलमान भी हो। তুমি সবকিছুই হতে পারো, কিন্তু মুসলমান কিনা সেটা একটু করে চিন্তা করে দেখো, আসলে বাস্তবে আমার কাজ সব কিছু যেগুলো আসলে মুসলমানিত্বের মধ্যে আছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমরা যারা অভিভাবক আছি, আমাদের যারা ছেলে মেয়ে আছে, সন্তান, এরা হলো আমাদের ভবিষ্যৎ, এদেরকে আমরা কন্ট্রোল করব, এদেরকে দিন ধর্ম শিখাবো, এদেরকে এগুলো থেকে বারণ করব। এগুলো শুধু অপসংস্কৃতি না, এগুলো অন্য মানুষের কষ্টের কারণ। মানুষ ঘুমাতে পারে না, কত মানুষ অসুস্থ আছে, এমনকি গত বছর, আগের বছর বিভিন্ন সময় দেখেছেন এই ফানুস, এই লাইট
যেগুলো জ্বালানো হয় সেগুলো মানুষের ঘরের জানলাতে ঢুকে ছোট বাচ্চা, এমনি মানুষ আহত হয়েছে, নিহত হয়েছে, কত মানুষের কষ্টের কারণ হয়। তো মানুষকে কষ্ট দেওয়া কত বড় গুনাহ, এত বড় গুনাহ, এটা অন্য সময় বলেছি, মানুষকে কষ্ট দেওয়া অনেক বড় গুনাহ। এই গুনাহ থেকে তো বেঁচে থাকার জন্য অন্ততপক্ষে এগুলো থেকে বেঁচে থাকা দরকার। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।